আসসালামু আলাইকুম। নিশ্চয় অনেক অনেক ভালো আছেন সবাই। তো আজকে হচ্ছে ফ্রাইডে। তো আমার হাজব্যান্ড বাচ্চাদেরকে নিয়ে স্কুলে চলে গিয়েছে, তারপরে ও কাজে চলে যাবে আর আমি চলে এসেছি হচ্ছে বাউন্ডারিতে। বাউন্ডারি হচ্ছে আমার বাসা থেকে বেশি দূরে না, একটা শপ আর কি। তো এখানে হচ্ছে ওরা কি বলবো, সব ব্র্যান্ডের যেই কাপড়গুলা, তারপর হচ্ছে ব্র্যান্ডের যেই কুকওয়্যার লাইক কুকিং পট যেগুলো আছে ওরা ওখানে বিক্রি করে আর কি, হাফ প্রাইসে। তো আমি চলে আসলাম আর আমি ওদের শপের সাথে আর কি মেম্বারশিপ হয়েছি। তো ওরা আমাকে বারবার ইমেল দিচ্ছিল যে 70% অফ অনেকগুলো আইটেমে। তো এখানে আসার পরে আমি এত আশ্চর্য হয়ে গিয়েছি, এত সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম যে মাটির জিনিসও এখানে পাওয়া যায় আর কি। এই শপটা অনেক কি বলবো, খুব হাই এন্ডের জিনিসগুলো এখানে রাখে আর কি। তো এখানে আসার পরে খুবই সারপ্রাইজ হয়ে গিয়েছি। দেখেন, আগে কিন্তু এই মাটির বাটিটা ছিল হচ্ছে 22 পাউন্ড আর এখানে 14 পাউন্ড দিয়েছে। তবে আমাদের বাংলাদেশে যে মাটির জিনিসগুলো আছে, যেমন হচ্ছে ভিতরে থাকে, মাটির থাকে, বাট এখানে দেখলাম ভিতরের সাইডটা সিরামিক আর কি, এই জন্য আমার ভালো লেগেছে। তো দেখলাম এখানে একটা মাটির জগও করেছে, অর্ধেক হচ্ছে সিরামিকের আর অর্ধেক হচ্ছে মাটির আর কি, ক্লে যেটা বলে ওইটা আর কি। তো আমার তো খুবই ভালো লাগছিল, আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর ভাবছিলাম যে আমার হাজব্যান্ড যদি আমার সাথে আসতো ভালোই হইতো, ও আমাকে কিনে দিত আর কি। তো যাই হোক, আমি আসলে দেখছিলাম আর আমার আসলে রান্না করার যে পাতিলগুলো অনেক হয়ে গিয়েছে, 2 বছর আর কি পুরান হয়ে গিয়েছে। তো আমি পুরানো পাতিলগুলো চিন্তা করছি চ্যারিটিতে দিয়ে দিব আর কি, যেই চ্যারিটিগুলো পাতিল নেই আর কি, অনেক চ্যারিটি নেই কিন্তু আমাদের এখানে। তো যাই হোক, আমি দেখছিলাম আর কি সব কিছু। তো আমার হাজব্যান্ডকে নিয়ে আসবো নেক্সট টাইম, আইসা ওকে ও আর কি কিনে দিবে। তো এখানে দেখলাম আমার খুবই ভালো লাগছিল এই ফ্লোরাল যেই কাপগুলো আছে, এগুলো কিন্তু ব্র্যান্ডের, আমি ব্র্যান্ডের নাম ভুলে গিয়েছি। তো এই দেখেন, এই টিপটটা আমার এত ভালো লেগেছে। আগে ছিল কিন্তু 74 পাউন্ড 95 আর এখন হচ্ছে 29 পাউন্ড এরকম আর কি। আর এই জিনিসটা ওর কি বলবো, আমার বাসায় আসলে চায়ের কেটল আছে আর কি, বাট এইটা আর কি আমার এই টিপটটা, সরি কেটল বলছি, এই টিপটটা আমার ভালো লাগছে। এই টিপটের সিরামিকটা এত সিল্কি ছিল, মানে এত ফাইনভাবে ওরা ফিনিশিং দিয়েছে, এই জন্য আমার ভালো লেগেছে। সো এই দেখেন 74.95 ছিল, এখন হচ্ছে 49.95। আমি আসলে চায়ের একটা সেট কিনেছিলাম অনেক আগে আর কি, আমার খুবই ভালো লাগে ওদের টিপটটা আর কি, টিপট তারপর হচ্ছে চায়ের কাপগুলো খুবই খুবই সুন্দর লাগে। আর এই দেখেন কি সিল্ক, তাই না? এত ভালোভাবে ওরা ফিনিশিং দিয়েছে, মানে কি যে বলবো, মানে দেখে তো আমি চোখ ফিরাতে পারছিলাম না এরকম আর কি। এই তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম এই যে কাপটা, আমার এই ধরনের কাপ আমি 4টা কিনেছি, আমার হাজব্যান্ড আমাকে কিনে দিয়েছে। এটা হচ্ছে স্নেকের মানে ডিজাইন, বাট আমারটা হচ্ছে ফ্লোরাল ছিল। ফ্লোরাল জিনিস ভালো লাগে, স্পেশালি সামার টাইমে গার্ডেনে বসে চাটা খেতে অনেক অনেক ভালো লাগে, দেখতে সুন্দর লাগে নিজের কাছে আর কি। তো আমি যদি কিছু একটা খেতে চাই, ওই জিনিসটা যেমন প্লেট, পিরিচ, তারপর হচ্ছে মগ অথবা হচ্ছে চায়ের কাপগুলো যদি একটু সুন্দর না থাকে, একটু মানে অ্যাট্রাকটিভ না থাকে, ইউনিক না থাকে, আমার ভালো লাগে না চা খেতে। তো যাই হোক, এই যে কাপগুলো আমার এত ভালো লেগেছিল। আর সত্যি কথা বলতে আমার বাসায় অনেক কাপ আছে, মানে ডিনার সেট আছে, তাও আমি টুকটাক মাঝে মাঝে আমার যেটা ভালো লাগে কিনি। অনেক সময় হয় কি, বাসায় যদি জায়গা না থাকে ওইটা কিনেও লাভ নাই, অনেক দেখা যায় যে স্পেস পাওয়া যায় না, বাট দেখতে ভালো লাগে। এই জিনিসটা আমার অনেক ভালো লেগেছিল। উপরে একটা টিপট ছিল ঢাকনা দিয়ে, আর নিচে একটা কাপ ছিল। ধরেন যারা অনেক চা খেতে পছন্দ করেন, একসাথে বানায় নিয়ে আসলেন, একটু পরপর খাবেন আর কি, মানে পান করলেন আর কি, তো ঠান্ডা হলো না আর কি। এই জন্য আমার এই জিনিসটা ভালো লেগেছে, আমি নিয়ে আসতাম। বাট সত্যি কথা বলতে হয়েছে, আমার বাসায় জায়গা নেই, আমার এত জিনিস হয়ে গিয়েছে এই আর কি। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। কেন ভালো লেগেছে বলবো, আমি একটা বাসায় দাওয়াতে গিয়েছিলাম, আর আমার একটা ফ্রেন্ড না, আমি কোরআন ক্লাস করি, তো ওখানকার আপা আমাদেরকে দাওয়াত দিয়েছিলেন। তো উনারা দেখলাম এইটা কিনেছেন উনি, থেকে এইটার মধ্যে উনিই রেখেছেন। ওই যে আমাদের বাংলাদেশের যে ডিজার্টটা আছে না,
ওই যে লাড্ডু এটা রেখেছিলেন উনি, আর এত ভালো লেগেছিল। আর এই ডিজাইনটা আমার কেন ভালো লাগে জানেন, বাংলাদেশে যে ইয়ের শপগুলো আছে না, মিষ্টির শপে, ওনারা কিন্তু এই ডিজাইনের করে আর কি, ডেকোরেট করে মিষ্টির দোকানে, এই জন্য আমার ভালো লেগেছে। আর এটা হচ্ছে একটা গ্রিল আর কি, গ্রিলের পট। তো এটা ওভেন প্রুফ ছিল, ওভেন রোস্টার আর কি। তো এটা ছিল 55 ছিল, 38, এখন 24 পাউন্ড করেছে, আমার ভালো লেগেছে। তো যাই হোক, আর এটা হচ্ছে জুসের অথবা ফিজি ড্রিঙ্কের আর কি, আমার তো খুবই ভালো লেগেছে। আমি কিনতে চাইছিলাম, বাট ইনশাল্লাহ কিনবো। একটু মানে খুবই ইউনিক আর কি, আমার দেখে এত সুন্দর লেগেছে কি যে বলবে, এত ইউনিক। এটার মধ্যে যদি আমরা একটু জুস টুস, ধরেন বড় কোনো দাওয়াত পার্টিতে থাকলে চারদিকে খাবার টাবার সার্ভ করে টেবিলটা সেট আপ করে এটার মধ্যে জুস অথবা ফিজি ড্রিঙ্ক রাখলে কিন্তু খারাপ না, ভালোই লাগবে। স্পেশালি জুসটা আর কি আমার কাছে মনে হয় ভালো মানাবে। আর এইটা হচ্ছে আরেকটা, এটার উপরের সাইডটা অনেক ছিল, কি বলবো, অনেক লং ছিল, মানে এটা দিয়ে জুস টুস করলে হবে না আর কি, পড়ে যাবে না আর কি, এই জন্য আমার কাছে মনে হয়েছে। আর আমি তো দেখছিলাম ঘুরে ঘুরে, আর আমার কিচেনের জিনিস এমনি অনেক ভালো লাগে। আগে যখন আমরা বাসা কিনেছিলাম তখন আমার সিটিং রুম, হোম ডেকোরেট করতে অনেক ভালো লাগতো, খুবই ভালো লাগতো। আর এখন হচ্ছে আমার কিচেনের ইগুলো খুবই ভালো লাগে। আর এইটা হচ্ছে একটা, এটাতে আর কি ইউনিক আমার কাছে লেগেছে। এটাতে হচ্ছে ওই সেম জিনিস জুস রেখে দিলে আর কি ভালো লাগবে, সবাই ধরেন বাসার জন্য তো বা দাওয়াতের জন্য। তো আমার কাছে এটা মনে হয়েছে, অন্যান্য আমি জানি না কে কী কাজে ইউজ করবে, বাট আমার কাছে মনে হয়েছে যে জুসের বোতল করে মানে ইউজ করা যাবে আর কি। আর এই গ্লাসটা আমার কাছে খুবই ভালো লেগেছে, ছোটোর মধ্যে লম্বা ছিল আর অনেক কোয়ালিটি ছিল আর কি, অনেক হেভি ডিউটির ছিল, এইটা আর কি। তো আপনারা সবাই কেমন আছেন জানাবেন। আর এখানে চলে এসেছি হচ্ছে টি সেট এরিয়াতে। আমার তো এই যে, আমার আসলে হোয়াইট কালার অনেক অনেক পছন্দ, আমার খুবই ভালো লাগে। তো আমিগুলো দেখছিলাম, কফি, টি, তারপরে হচ্ছে মিল্ক, চিজের জন্য ছিল, খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই ভালো লাগছিল, ঘুরে ঘুরে দেখছিলাম। আসলে সত্যি কথা বলতে আমি বাংলাদেশে গিয়েছিলাম রিসেন্টলি, আপনারা অনেকেই জানেন। তো বাংলাদেশ থেকে আমি অনেক মাটির জিনিস কিনে নিয়ে আসছিলাম আর কি। তো মাটির জিনিসগুলো, যে ক্লে পট যেগুলো আর কি, আমার অনেক অনেক পছন্দ ক্লে পটগুলোতে। তো এগুলো আনার পরে আসলে আমার জায়গাই হচ্ছে না আর কি আমার শোকেসে, এই আর কি। এই দেখেন, আমার তো খুবই ভালো লাগছিল। আর আমি এইটার কথা বলছিলাম আপনাদেরকে, তো এইটা এই 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 কুকিং পটগুলো আমার আসলে কেনার খুবই ইচ্ছা, আমি জাস্ট দেখে যাচ্ছি, ইনশাল্লাহ আমি কিনে ফেলবো। এটা আমার খুবই পছন্দ হয়েছে। এটা হচ্ছে ডেনভির, হচ্ছে ওদের ব্র্যান্ডের নাম হচ্ছে ডেনভি। তো এইগুলো আর কি খুবই হেভি ডিউটি, খুবই কোয়ালিটি সম্পন্ন, এই জন্য আমার ভালো লাগে আসলে। কুকওয়্যার একটু আমরা যদি ধরেন কুকওয়্যারগুলোতে, যেমন যে পটগুলোতে একটু ইনভেস্ট করলে ভালো হয় কি, আমরা ওইগুলো থেকেই তো আমার পেটের ভিতরে যায়, মানে আমরা যা যা খাই তাই না। তো অনেক সময় হয় কি, ওই যে ননস্টিক ফ্রাই প্যানে হচ্ছে আপনাদের কেমিক্যাল থাকে, আর ওইটা আমাদের শরীরের জন্য ভালো না। মানে এটা আমার কথা না, কিন্তু এটা হচ্ছে বিজ্ঞানীদের কথা, যারা হচ্ছে রিসার্চ করে এইগুলো নিয়ে তাদের কথা আর কি। তো এই জন্য আমি সবসময় চাই আমার বাসায় আর কি একটু নন স্টিকের পেনগুলো আমার কাছে ভালো লাগে না আর কি। তো আমার এই স্টেনলেস স্টিল যেগুলো, ওগুলো অনেক অনেক ভালো লাগে, এই জন্য আমি আর কি আমার বাসায় এগুলো রাখার চেষ্টা করি আর কি। তো এখানে আমি চলে এসেছি হচ্ছে ব্যাগের সেকশনে। ওদের আসলে কি বলবো, সবগুলো ব্র্যান্ডের, ওরা কিন্তু ব্র্যান্ডের জিনিসগুলো এখানে রাখে আর কি। আর একটি হইলে ওরা 70%, 80% দিয়ে দেয়। আর এটা হচ্ছে নাইফের সেট, দেখেন নাইফের সেটে কিন্তু ওরা 50% দিয়েছে। এই দেখেন, আগে 100%, 170 ছিল, 39, তারপর হচ্ছে 29, এই আর কি। আমার তো খুবই ভালো লাগছিল। কতগুলো এখানে আসলে মিক্সড দেখলাম, কতগুলো আইটেমে ছিল 50%, কতগুলো আইটেমে ছিল 70%, এইরকম আর কি। আর এই মগটা আমার এত ভালো লেগেছে, কি যে বলবো,
কেন ভালো লেগেছে বলবো, যে উপরের দিকটা একদম চিকন। অনেকগুলো মগ আমার বাসায় আছে বা আমি দেখছি আর কি শপে কিনতে গেলে উপরের সাইডটা অনেক ওয়াইড থাকে, আর আমার ওয়াইডে ভালো লাগে না আর কি। আমার উপরের ইয়েটা খুবই ভালো লাগে, যদি চিকন থাকে চাটা খেতে ভালো লাগে আর কি। তো এই তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম অনেকগুলো মগ, সব কিছু এত ভালো লাগছিল আর কি। তো আমি সবসময় করি কি, যখন আমি কিছু কিনতে যাই তখন আমি একটু নিজে আগে প্রথমে দেখে আসি। আমি জানি না, আমার এটা হয়তো খারাপ অভ্যাস হতে পারে, বাট আমি যাই একটু দেখে আসি, তারপর আমার হাজব্যান্ডকে নিয়ে যাই, ও কিনে দেয় আর কি। তো অনেক সময় হয় কি, নিয়ে গেলাম আমার জামাইকে, তারপরে দেখা গেল পছন্দ হয় না, পরে ওই টাইমটা আর কি ওয়েস্ট হইলো। তো তার থেকে জামাইকে নিয়ে অন্য জায়গায় ঘুরে আসা ভালো, তাই না? এই শুধু শুধু আগে থেকে যদি না জানি যে সব সম্পর্কে বা সেল সম্পর্কে, শুধু শুধু গিয়ে ওখানে টাইম নষ্ট করে তো লাভ নেই।